তখন তো মানুষ ছিল উদ্ভ্রান্ত, চতুর্দিকে মানুষ ছুটাছুটি করে কান্নাকাটির হই হুল্লোড় ছিল। সবাইকে আমি দুহাত জাগিয়ে বলেছি আমরা শহীদ জিয়াউর রহমানের ডেড বডি পেয়েছি। মানুষ পাগলের মতো ছুটে ছুটে আসছে দেখার জন্য, এবং আমাদের সেই গাড়িতে একজন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাও মারাত্মক। প্রজন্মা পুরুষের বা রমণীর আবির্ভাব হয়েছে এবং অনেক অনন্য বৈশিষ্ট্য অধিকারী আছে, কিন্তু তার মধ্যে এক ব্যতিক্রমী চরিত্র শহীদ জিয়াউর রহমানের স্ত্রী সহধর্মিণী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবনে কখনই আপোষ না, সত্যের সাথে আপোষ করেছে, অসত্যের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন এবং সেখানে তিনি তার নিজের জীবন এবং মৃত্যুকে উপেক্ষা করে তিনি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছেন তা আপনারা ভালো করেই জানেন। আমাদের একমাত্র দাবি এই দেশনেত্রী আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের মনে মনে প্রতিচ্ছবি তার। আমরা তার আগমনে এতই খুশি, এত উদ্বেলিত যে তা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমরা চাই তার নেতৃত্বে এ দেশ আবার সুন্দর হয়ে গড়ে উঠুক, এ দেশ সুজলা সুফলা হয়ে উঠুক, সারা বিশ্বের ভিতরে এই দেশ জন্য একটা মানবিক এবং একটা সুন্দর গণতান্ত্রিক দেশ হিসেবে পরিগণিত হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সর্বশেষ আপনি হ্যাঁ, শহীদ জিয়াউর রহমানের মৃতদেহ আমার নিজের হাতেই আমি উঠিয়েছি, শনাক্ত করেছি এবং তার ডেড বডির সাথে আমি দীর্ঘক্ষণ ছিলাম এবং তার ডেড বডি আমি গাড়িতে করে দিয়ে এসেছি ক্যান্টনমেন্টে। হ্যাঁ, এবং সারাক্ষণ আমি তাকে কাছ থেকে দেখার যে সুযোগ পেয়েছি তা হয়তো বা বাংলাদেশে আর কোনো ব্যক্তির ঘটেনি। তখন আসলে আপনার মনের ভিতরে কি অবস্থা ছিল? তখন তো মানুষ ছিল উদ্ভ্রান্ত, চতুর্দিকে মানুষ ছুটাছুটি করে কান্নাকাটির হই হুল্লোড় ছিল। সবাইকে আমি দুহাত জাগিয়ে বলেছি আমরা শহীদ জিয়াউর রহমানের ডেড বডি পেয়েছি। মানুষ পাগলের মতো ছুটে ছুটে আসছে দেখার জন্য, এবং আমাদের সেই গাড়িতে একজন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাও মারাত্মক, এবং সেখানে হাজার হাজার লোকের সামনে থেকে আমরা ডেড বডি এনে প্রথম আমাদের জানাজা করার কথা ছিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে, কিন্তু সেখানে আমরা করতে পারিনি। সোজাসুজি তার ডেড বডি নিয়ে আমরা চলে গিয়েছিলাম। এটা আমাকে কেন, এদেশের সাধারণ একটা মানুষকে জিজ্ঞাসা করলে বলবে যে এরকম নেতার আর জন্ম হয়নি, হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ধারাবাহিকতা ছিল তারই ধারাবাহিকতা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান অন্তর্ভুক্ত হয়েছে তার অন্তরে, এবং 18 কোটি মানুষও চায় যে শহীদ রাষ্ট্রপতি যে দিক নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশে সততা স্বচ্ছতা ধারাবাহিকতায় এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে যে মানুষকে উজ্জীবিত করেছে ঠিক একই ধারাবাহিকতায় আমাদের দেশ নায়ক তারেক রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত তার অ্যাডভাইস অনুযায়ী যেভাবে ফলো করতে তারেক রহমানও সেই মাঝির মানুষের জন্য সেই একই দিক নির্দেশনা দিচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমান 18 কোটি মানুষের একজন অগ্নি নায়ক বলে পরিচিত, এবং অগ্নি মানে যে বগুড়ার যে সন্তান সে আমরা 18 কোটি মানুষ বিশ্বাস করি সে 18 কোটি মানুষের সন্তান, কিন্তু সে দেখিয়ে দিয়েছে যে মানুষকে যে স্বচ্ছ পরিচ্ছন্ন হিসাবে যে উপহার দিতে পারে সে একমাত্রই নেতা আমাদের জনাব তারেক রহমান, তার কোনো বিকল্প নাই। তিনি আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, সেও আপসীন। তাই ইনশাআল্লাহ লন্ডনে বসে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ইতিহাস বিরল, এবং আমরা তার দিক নির্দেশনা আমরা 18 কোটি মানুষ স্বচ্ছভাবে ছিলাম বিদায় আজকের বাংলাদেশ ওনার প্রতি গর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ মানুষকে ধন্যবাদ।